এখানে একটা ফল হয়েছে, 3টে 10 টাকা নিয়েছে আজকে। দাদু এই জায়গাটা দান করে দিয়েছিল স্কুল তৈরি হওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা কেমন কাটে তোমাদের সঙ্গে তো সমস্তটাই শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা আজকে শুরু করা যাক। ওইদিকে অলরেডি মা চা করে ডাকাডাকি করা শুরু করে দিয়েছে, বেশি দেরি করলে আবার চেঁচামেচি শুরু করে দেবে। চলো আগে চাটা খেয়ে আসা যাক। তো এদিকে দেখি কি কি রান্না আজকে হবে। আজকে হচ্ছে চিলি চিকেন হবে। এদিকে চিলি চিকেনের জন্য মা পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো সব রেডি করে রেখেছে। আর এইদিকে দেখো শীতকালে যে ফুলকপি, কি ছোট ছোট ফুলকপি, 3টে 10 টাকা নিয়েছে আজকে। এইসব এই সাইজে সব ফুলকপি। সকালে আজকে কি রান্না হবে? বেগুন ভাজা, রুটি, তরকারি আছে। এই যে বেগুন ভাজবে এখন, আর রুটি তো হয়ে গেছে। পনিরের তরকারি আছে। ওদিকে তো সকালবেলার খাবার রেডি হচ্ছে, বেগুন ভাজা। আমার তো বেগুন ভাজা দিয়ে রুটি খাওয়া হয়ে যায় মোটামুটি, মানে ভাজা দিয়ে খাওয়া যায়। তোমাদের এদিকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই দেখো আমাদের সেই লাউ গাছটা এখন কতটা বড় হয়ে গেছে, মানে এইখান দিয়ে সব ওপর দিয়ে ডালগুলো দেওয়া হয়েছে তাই এগুলো ছড়িয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু নতুন আবার লাউ হচ্ছে। এই দেখো এখানে একটা ফল হয়েছে, আর এদিকে একটা আছে, এখানে একটা হয়েছে। তো গাছটাও এখন বড় হয়েছে একটু। আর তার সাথে সাথে হচ্ছে দুটো তিনটে হয়েছে, এখানে তো দুটো দেখালাম, আবার ওই সাইডটায় আর কটা রয়েছে। এদিকে বেগুন ভাজা ডান, ওদিকে গরম গরম রুটিও তৈরি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। আজকে সকালবেলা একদম সিম্পল ব্রেকফাস্ট করছি। রুটি, বেগুন ভাজা, সামান্য একটু পনিরের তরকারি নিয়েছি, কারণ লাঞ্চে হচ্ছে একটু রিচ খাবার আছে, চিলি চিকেন, সেই জন্য সকালবেলাটা একটু হালকা পাতলাই খাবার খাই। আজকে তো সকালেই বলেছিলাম যে চিলি চিকেন হবে, সেই জন্য চিকেনগুলোকে এখন ফ্রাই করে নিচ্ছি। মা ওইদিকে ঘরের কাজ অন্যান্য করছে, আর তাছাড়া মা আজকে বললো যে ফ্রাইড রাইসও বানাবে। তো আমি বললাম যে ফ্রাইড রাইস না বানিয়ে মিক্সড ফ্রাইড রাইস বানাতে। দেখি এবার কথা শোনে নাকি মিক্সড ফ্রাইড রাইস বানায় নাকি এমনি ফ্রাইড রাইস বানায়। সবে তো এই কটা হলো, এখনো এতগুলো বাকি আছে। তো এদিকে তো আমার চিকেনের ফ্রাইটা হয়েই গেছে, এদিকে মা বসিয়েছে মাছ, আর এদিকে এবার হচ্ছে চিলি চিকেনটা হবে। আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা আমি, মা আর ভাই তিনজনা মিলেই রান্না করেছি। না, তিনজনা মিলে আর কি রান্নাটা পুরোটা করিনি। কখনো মা করছে, আমি কিছু কেটে দিচ্ছি, কখনো আমি পারছি না, ভাই করছে। তো এইভাবে তিনজনা মিলিয়ে আজকে হাতে হাত লাগিয়ে এই দুটো রেসিপি করেছি। বাবা যেহেতু চিলি চিকেন খায় না, তাই বাবার জন্য এদিকে হচ্ছে মাছ। আজকেও বাটা মাছ এনেছে, তো বাটা মাছটাই বাবা ভালো খায়, সেই জন্য বাটা মাছ হবে। আর আমাদের জন্য তো চিলি চিকেন ফ্রাইড রাইস। ওদিকে তো
চিলি চিকেনটা হচ্ছে, ওটা হতে থাক, আর আমি ততক্ষণে স্নান টান করে ফ্রেশ হয়ে নিই। কারণ চিলি চিকেনের তো নতুন করে রেসিপি দেখানোর কোনো ব্যাপার নেই। আর যদি দেখতে চাও আমি লিঙ্ক দিয়ে দেবো। মা এর আগে যখন চিলি চিকেন করেছিল তার ভিডিও আমি করেছিলাম, তো তখন আমি রান্নার ভিডিও করতাম, তো সেটা দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর এই যে চারিদিকে তো আওয়াজ দেখছো, এই দেখো এই যে পেছনের, আবার এই পেছনে যেটা রয়েছে আমাদের এই ছাদের পাশে, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো এটা হচ্ছে সেই স্কুলটা, এটা দোতলায়, নিচে তো আছে। তো এটা হচ্ছে আমাদেরই আগে জায়গা ছিল, তো এটা হচ্ছে আমার দাদুর সময় দাদু এই জায়গাটা দান করে দিয়েছিল স্কুল তৈরি হওয়ার জন্য। আর এটা তো আমাদের বাড়ির ছাদ, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে ওই স্কুলটা। তো বাচ্চারা এখন চেঁচাচ্ছে, যেহেতু ওদের একটা পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হলো, খাবার এখন টিফিন টাইম, তাই খুব চেঁচামেচি আর খেলছে। দুপুরবেলা নিজের পছন্দ মতো খাবার নিয়ে বসে পড়েছি, আর তার সাথে সাথে সুন্দর একটা রিলসও বানিয়েছি, সেটা তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখতে পারো। খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি, তারপরে একটু পরে যাব বাজারে কিছু জিনিস কিনতে। তোমরা হয়তো থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে কি কিনতে যাব। হ্যাঁ, একটা মোবাইল কিনতে যাব। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। A few moments later. তো এখন একটু আমরা বেরাচ্ছি, আমরা চারজন, মা বাবা আমি ভাই। আসলে বাবার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো আজকে সকালে, তো মানে সেটা চলছে না, অনেকদিন ধরেই খারাপ হয়ে যাচ্ছে। তো তারপর এখনও দেখছি আর চলছে না, কিন্তু বাবার ফোনটা খুবই দরকার, সেই জন্যই। এবার দেখি কী ফোন নেয়। বাবা এমনি ছোটো ফোনই নেবে, বাবা স্মার্টফোন অত ইউজ করতে পারে না, সেই জন্য ছোটো ফোনই নেবে। তো আমাদের সামনেই দোকান আছে, তো চলো যাওয়া যাক, দেখি বাবা কি নেয় ফোন। আমাদের মদনপুরে অনেক কটাই মোবাইলের দোকান আছে, তো আমরা এসেছি সুন্দরম কমিউনিকেশনে। আর এখানে এসে আমার এই চোখটা পড়লো আইফোন 16-এর দিকে। তাছাড়াও আরও অনেক মোবাইল ছিল, কিন্তু বারবার চোখটা ওদিকেই চলে যাচ্ছিলো যে আমি কবে একটা আইফোন 16 না, আমি যখন কিনবো হয়তো তখন 17, 18, 19 কিছু একটা বেরিয়ে যাবে। তো হেভি সুন্দর ছিল মোবাইলগুলোর, কালারগুলো জাস্ট অসাধারণ। কিন্তু আমরা তো এগুলো নিতে আসিনি বাবার জন্য, বাবা তো নেবে কিপ্যাড মোবাইল। তো এখানে দেখেছি অনেক কটাই, তার মধ্যে একটা পছন্দ হয়েছে, এই যে এই কালারটা, তো এটা আমরা নেব। তো আমাদের তো মোবাইল কেনা হয়ে গেছে, তো চলো বাড়ি যাওয়া যাক এবার। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টিল দেন টাটা।